কথায় বললে এইটা কোনো হালকা মুডের থ্রিলার না। এই মুভিটা এমন একটা গল্প বলে যেটা দেখতে দেখতে আপনার মাথার ভেতর ধীরে ধীরে একটা অস্বস্তি ঢুকে যাবে, আর সেই অস্বস্তিটাই আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। সিরিয়াসলি বলছি, কন্ট্রোল চালু করার পর আপনার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকবে, না রে, কাহিনীর ভেতরে নিশ্চয়ই বড় কিছু লুকানো আছে। এখানে কোনো জোর করে টুইস্ট নেই, কোনো অপ্রয়োজনীয় চিৎকার নেই, সব কিছু ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় সামনে আসে, একটার পর একটা লেয়ার খুলতে থাকে, আর আপনি চুপচাপ বসে ভাবেন, এইসব কি দেখতেছি আমি? গল্পটা একজন আইএমএ ক্যাডেটকে নিয়ে। ছেলেটা একদম সোজা সাপটা, ডিসিপ্লিনে বড় হওয়া, নিয়ম কানুন মেনে চলা মানুষ। তার জীবন খুব পরিষ্কার, কালো আর সাদা আলাদা করা শেখানো হয়েছে ছোটবেলা থেকেই। কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে আসে একটা বড় ধাক্কা, তার ভগ্নিপতির মৃত্যু। সবাই বলে আত্মহত্যা হয়েছে, কেস ক্লোজ। পুলিশের রিপোর্ট, সমাজের কথা, অফিসিয়াল স্টেটমেন্ট সবই একদিকে, কিন্তু ওর মন মানে না। ওর মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, লোকটা এমন কাজ করব কেন? এই প্রশ্নটাই পুরো মুভির ইঞ্জিন। কোনো হিরোগিরি না, কোনো বড় ডায়লগ না, শুধু একটা সন্দেহ যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। অনুসন্ধান শুরু। একাই কিছু করতে না পেরে সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে খোঁজ শুরু করে। প্রথমে সবকিছু খুব সাধারণ লাগে, কাগজপত্র, কল হিস্ট্রি, ব্যাংক ট্রানজ্যাকশন সবই যেন ঠিকঠাক। কিন্তু সমস্যা হলো, যত বেশি সে ঘাঁটতে থাকে তত বেশি জিনিস মিলতে চায় না। কিছু নাম বারবার সামনে আসে, কিছু নম্বর অকারণে কেটে যায়, কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো আছে কিন্তু আসলে নেই। আর তখনই গল্পটা ঢুকে পড়ে এক ভয়ঙ্কর জায়গায়, স্ক্যাম নেটওয়ার্ক। কন্ট্রোল শুধু একটা ক্রাইম থ্রিলার না, এই মুভিটা দেখায় কিভাবে টাকা, ভয় আর ক্ষমতা মানুষকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে ফেলে। এখানে কোনো মাস্ক পরা ভিলেন নেই, এখানে ভিলেনরা স্যুট পরে, হাসে, কথা বলে খুব ভদ্রভাবে, কিন্তু তাদের চালানো জালটা এতটাই গভীর যে একবার ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। মুভিটা খুব বাস্তবভাবে দেখায় কিভাবে সাধারণ মানুষকে ছোট ছোট ফাঁদে ফেলে ধীরে ধীরে বড় খেলায় ব্যবহার করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় শিকার বুঝতেই পারে না সে আদৌ শিকার। গল্প বলার ধরন। এই মুভির সবচেয়ে বড় শক্তি হলো নীরবতা। অনেক দৃশ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, ক্যামেরা শুধু মুখের এক্সপ্রেশন ধরে রাখে, আর সেখানেই বোঝা যায় ভেতরে কি ঝড় চলছে। কোনো জায়গায় অতিরিক্ত ড্রামা নেই, কোনো জায়গায় জোর করে ইমোশন ঢোকানো হয়নি, সবকিছু খুব ঠান্ডা মাথায় হিসেব করে সাজানো। এই কারণেই কন্ট্রোল আপনাকে ধীরে ধীরে গ্রাস করে। কেন মুভিটা আলাদা? এখানে নায়ক সবসময় শক্তিশালী না, এখানে সত্য খুঁজতে গেলে দাম দিতে হয়। এখানে সব ঠিক হয়ে যাবে টাইপের আশ্বাস নেই। এই মুভি আপনাকে প্রশ্ন করতে শেখায়, বিশ্বাস নিয়ে, সিস্টেম নিয়ে আর নিজের চারপাশ নিয়ে। দেখা শেষ হলে আপনি হয়তো চুপচাপ বসে থাকবেন কয়েক মিনিট, কারণ মাথার ভেতরে একটা কথাই ঘুরবে, এইটা তো আমাদের চারপাশেই হচ্ছে। শেষ কথা, আপনি যদি সিরিয়াস ক্রাইম থ্রিলার পছন্দ করেন, বাস্তব ঘেঁষা স্ক্যাম স্টোরি ভালোবাসেন, ধীরে ধীরে জমে ওঠা টান টান থ্রিল চান, তাহলে কন্ট্রোল একদম আপনার টাইপের মুভি। এইটা সেই ধরনের সিনেমা যেটা দেখার সময় কম কথা বলবেন, আর দেখা শেষ হলে বেশি ভাববেন। সময় নষ্ট না করে লিস্টে ঢুকিয়ে ফেলাই যায়। এমন আরও সিরিয়াস টপ লেভেলের থ্রিলার মুভির রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।